মহাদেবের মাথা থেকে জলও পড়ছে, দেখতে বেশ সুন্দর। গাইস মাথা ঘুরিছে গো, মাথা ঘুরিছে। এই ডিস্কোরে পড়ে বসছি কি, অনেক দেবদেবী রয়েছে না, সেখানেও রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গান্ধা মেলার লাইটগুলো পুরো সুন্দর সুন্দর লাইট দেওয়া রয়েছে। আর ওই লাইনেও রয়েছে, এ সাইড দিয়েও রয়েছে, পুরো সেম সেম ওই সাইড থেকেও রয়েছে আর এই সাইড থেকেও রয়েছে। বেশ সুন্দর লাইটগুলো দিয়েছে এবছর। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছে? আশা করি ভালো হচ্ছে। আজকে আমি চলে এসেছি শৌলা গঙ্গা মেলা। তো এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি তুলে ধরবো শৌলার গঙ্গা মেলার পুরো পরিদর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে গাড়ি রাখতে 20 টাকা, আবার রাস্তার উপরে গাড়ি রাখছি কিন্তু 20 টাকা, মানে এক্সট্রিম লেভেলের এখানে স্ক্যাম। এই ব্যাপার, মেলার ভিতরে নয় বা সেরকম পার্কিং প্লেস করেছে সেরকম কিছু নয়, এইখানে রাস্তার উপরে গাড়ি রাখাচ্ছে, তাতেই 20 টাকা। কী বলো, এখান থেকে মেলাটা ভিউ করো। আর এখানে যাত্রা 7টার সময় বসে যায়, সন্ধ্যে 7টার সময়, তাই মেলার যে যাত্রা বসে তার ঘন্টা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ঘন্টার আওয়াজ। তো ঘন্টা পড়ে গেল, যাত্রা বসবে আবার। এখান থেকে মেলাটা ভিউ করো। আমরা এসছি 3 জন, রাহুল এসছে, রাহুলের বন্ধু এসছে, আর আমি এসছি। রাহুলের কি ঠান্ডা লেগে গেছে, রাহুল বরফে জমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ দেখো, আজকের দিনে মেলাও ভিড় রয়েছে এখানে কয়েকদিন মেলা বসে, তো এখানে আজকে প্রচুর ভিড় রয়েছে, মোটামুটি ভিড় দেখতে পাচ্ছ। কালী পূজার শুরু, আজকে হচ্ছে কালী মায়ের পুজো, রটন্টি কালী পুজো। তো আজকে অনেক জায়গায় ওর রটন্টি কালী পুজো হচ্ছে। তো আজকের দিনেও দেখো শৌলা মেলায় ভীষণ ভিড় রয়েছে। এখানে যাত্রা বসে গেল গাইস, এই মাত্রা যাত্রাটা বসলো। আমরা যাত্রা দেখতে এসে গেছি। তো এখানে হাড্ডে একটা যাত্রা থাকে, আর এখানকার মানুষও যাত্রাটাকে উপভোগ করে। দেখো যাত্রা উপভোগ করার জন্য ভীষণ লোক। গঙ্গা মেলার এখানে মন্দির আছে, তো অনেক জায়গায় কি হয় প্যান্ডেল করে পুজো হয়। আর এখানে কি হয়েছে, মেলার মধ্যে এখানে মন্দির রয়েছে, নদীর চরে মন্দির রয়েছে, সেইখানে পুজো হয়ে থাকে। আর সামনের দিকটা এইভাবে প্যান্ডেল করা হয়েছে এখানেও। আর মানে যে মায়ের মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ এরকম মহাদেব রয়েছে, মহাদেবের মাথা থেকে জলও পড়ছে, দেখতে বেশ সুন্দর সুন্দর। তো এখানেও একটা মহাদেব দেখছো, আর এখানেও একটা মহাদেব রয়েছে। এটা একটা অন্য স্টাইলে মহাদেব রয়েছে, অন্যভাবে বসে রয়েছে মহাদেব। দেখো বসে রয়েছেন, তার সামনেও একটা লিঙ্গ রয়েছে, আর মহাদেবের চারিদিক দিয়ে জল পড়ছে, বুঝছো, প্রদীপ টাইপের রয়েছে। আর মহাদেবের মাথা থেকে তো জল পড়ছে, আর এখানে দেখো পাহাড় থেকে যেন ঝর্ণার আকারে জল পড়ছে, আর এখান থেকে সামনে থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেখো বেশ দারুণ একটা সিস্টেম। আর এখানকার মায়ের দর্শন করাই তোমাদের। মায়ের দর্শনটা করাই এখানকার মা যে রয়েছেন। আর এইখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী নারায়ণ রয়েছে, অনেক দেবদেবী রয়েছে না, সেখানেও রয়েছে গঙ্গা মা রয়েছে। এখানকার মায়ের দেখছো বেশ সুন্দর। তো এখানে তো দেখলে, আর গঙ্গা মায়ের দর্শনটা করাই একটু ভালো করে। আর এখানে মায়ের রূপটা দেখো, মায়ের রূপটা একটু অন্যরকম লাগছে। দেখো মায়ের মুখটা কেমন যেন লাগছে, রেগে রেগে আছেন, চোখ মুখ দিয়ে যেন রক্ত পড়ছে। দেখো ভয়ঙ্কর লাগছে মায়ের রূপটা। আর এখানকার মায়ের অনেক কি কাহিনী রয়েছে, আমি মানে লোকের মুখে শুনেছি যেটা, তো সঠিকভাবে জানা নেই। আর
এখানকার মায়ের দর্শন কে কে করেছো আর কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। আর মায়ের মন্দিরের ঠিক সাইডে দেখতে পাচ্ছ কালী মায়েরও পুজো হয়েছে, আর কালী মাকেও বেশ সুন্দর লাগছে। দেখো এত বড় মূর্তি, বিশাল বড় মূর্তি, অনেক দূর থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে, অনেকটাই বড় মায়ের রূপ, বেশ সুন্দর, দারুণ। ঠাকুর তো দেখালাম, তো এবার তোমাদের মেলা এবং যাত্রা কেমন কি হচ্ছে তোমরা দেখো। ওদিকটায় যাত্রা শুরু হয়ে গেছে, যাত্রা তোমাদের জুম করে দেখাই। আর লোকজন কত দেখো, এই যাত্রাকে দেখার জন্য কত ভিড়টা দেখো। মেলার যে প্রথম দিন এলে পুরো নদীর চর অবধি ভিড় থাকে। এখন কয়েকদিন মেলা হয়েছে, তারই জন্য এই গ্রাউন্ডটাতে সব দোকানপাট রয়েছে। তো এখন ওই সামনের দিকটায় দোকানপাট নেই, তো এখানে রাইডের জন্য ডিস্কো এসছে, আর বাচ্চাদের জন্য সে বেলুনগুলোও এসছে। যাত্রা শুরু না হতেই চিতাতেই সব শেষ লাগিয়ে দিয়েছে, তাহলে যাত্রার শেষ অবধি হলে কি হবে বন্ধুরা। চাটের দোকান পুরো লাইন লাগিয়ে দিয়েছে, পরপর 3-4টে দোকান শুধু পাপড়ির চাট। হ্যাঁ ভাই, পাপড়ি চাট লাইন লেগে গেছে। এই দেখো রাইড, দেখো এখানে একটা রাইড এসছে ডিস্কো, আর সেখানে বাচ্চাদের, আর ওই সাইডটা ডিস্কো, হবে ডিস্কো এখানে ডিস্কো এসছে ভাই, ষোলা মেলায় ডিস্কো, আর কি নয় হালকাই নিবি না ভাই ষোলা মেলাকে। গাইস মাথা ঘুরিছে এই ডিস্কোরে পড়ে বসছি কি, যারা দুর্বল রয়েছে তারা অবশ্যই এসে বসবে না, তো লাইভ রিস্ক লেগে বসার কোনো দরকার নেই। এখানে হরের মাল দোকানগুলোতে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, আর সেখানে দেখো পাখিগুলো রয়েছে, বেশ দারুণ জিনিস। কিন্তু একটা চাবি রিং পছন্দ হয়েছে, এই চাবি রিংটা কেমন লাগছে, চাবি রিংটা খুব দারুণ না? এই চাবি রিংটা পছন্দ হয়েছে, তো এটা কত দাম হতে পারে কমেন্টে জানাও। হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। ভাই জুতো দোকানে আয় দেখি, জুতো দোকানে কেমন কি দাম দেখি জুতো। তো গাইজ মেলার প্রথম দিন এই পুরো এরিয়াটাকে লাইট দেওয়া থাকে, এখন মেলা কয়েকদিন হয়েছে তাই এদিকে লাইট নেই, পুরো সামনের দিকটা প্যান্ডেল থাকে এবং দোকানপাটগুলো থাকে, এখন নেই। তো এই যে লাইটগুলো এখানে দেখতে পাচ্ছ কম লাইট দেওয়া রয়েছে, কিন্তু মেলা যেই দিন শুরু, যেমন গঙ্গা মেলা যেই দিন তো শুরু সেই দিন পুরো লাইট এই দিকটায় দেওয়া থাকে, আজকে নেই। আর বন্ধুরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা।